জীবনটা ফাঁকা ফাঁকা লাগে, আর ভালো লাগছে না, মনে হয় দম বন্ধ হয়ে যাবে, কী যে করি, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অনেকের ভিতরেই কাজ করে। তাহলে জীবনটাকে ফাঁকা ফাঁকা যখন লাগে, দুটি কাজ আপনি করবেন। দেখবেন এই দুটি কাজ যদি নিয়মিত করেন, আপনার মনটা ভালো থাকবে এবং আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য অনেকটাই ভালো রাখতে পারবেন। বিষয়গুলো নিয়ে কথা বলছি আমি, কাউন্সিলিং সাইকোলজিস্ট শাহজামা রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিগুলো দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জীবনটা যখন ফাঁকা ফাঁকা লাগে, তার মানে আমাদের ভিতরে ক্রিয়েটিভিটিটা কম থাকে। আমি কি সৃজনশীল কিনা, আমি কোনো কাজ ঠিকমতো করতে পারি কিনা, সেই ধরনের জিনিসগুলো আমার মাথায় সবসময় আসে। তাহলে এখান থেকে বের হতে হলে প্রথমে যে জিনিসটি করতে হবে, নিজে সৃষ্টিশীল অথবা ক্রিয়েটিভ যে বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট হওয়া। হয়তোবা আমি ড্রয়িং করব, অথবা আমি গান শুনবো, অথবা রান্নার কাজ, আমি নতুন নতুন রান্নার কাজ শিখব। যখন এখানে করতে পারবেন ভালো কাজগুলোর মাধ্যমে, বা আপনি ভালো কাজ করলেন, অন্যরা আপনাকে প্রশংসা করলো, তখন জীবনের মিনিং খুঁজে পারবেন। জীবনের আপনার লক্ষ্য কী সেটা আপনি বুঝতে পারবেন, আপনার অস্তিত্ব আপনি টের পাবেন। তাহলে জীবনটা যদি ফাঁকা ফাঁকা লাগে, আপনি এই সৃষ্টিশীল কর্মের মাধ্যমে কিন্তু নিজেকে বোঝাতে পারেন। এরপর 2 নম্বরে যে জিনিসটি বলবো, সপ্তাহে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করুন। সেটি কি? যে কোনো বিষয়। আপনি হয়তোবা গাছ লাগাতে পারেন একদিন, এটা একটা কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হলো, এক্সপিরিয়েন্স হলো, তাই না? তারপর কারোর সাথে কথা বলতে পারেন একটা নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে আলোচনা করা, নতুন একজন ফ্রেন্ড তৈরি করা, কারোর সাথে মিশে তার মনের কষ্টগুলো মনোযোগ দিয়ে শোনা। এটাও যদি আপনি করেন, যেটা আমি বললাম অ্যাক্টিভ লিসেনিং, আমি অ্যাক্টিভ লিসেনার হব। আমি যখন আমার মনটা ফাঁকা ফাঁকা লাগে, অন্যরা কীভাবে কথা বলছে, অন্য কথা বলার সময় তার পোশ্চারটা কী, সেভাবে কীভাবে অঙ্গভঙ্গি করছে, হাত নাড়াচ্ছে, চোখ কেমন, সে মাথা কীভাবে নাড়াচ্ছে, তার শরীরটা কীভাবে সে নাড়াচ্ছে, কথা বলার সময় তার স্পিডটা কীরকম, সে কি দ্রুত বলছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখি। এবং এর মাধ্যমে যেটা হবে যে আমি আমার ভিতরে নতুনত্ব খুঁজে পাবো, যদি এই যে দুইটি বিষয় যদি নিয়মিত প্র্যাকটিস করা হয়। আপনারা প্র্যাকটিস করুন এবং আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে এর মাধ্যমে আপনার কোনো পরিবর্তন এসেছে কিনা, বা আপনার কোনো সফলতা আপনি পেয়েছেন কিনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।